কিছু কেনাকাটা করার জন্য আরএফএলের দোকানে চলে গিয়েছিলাম, আরএফএলের শোরুমে। আর ওখানে অনেক কিছু কেনাকাটা করেছি। আর অবশেষে এতে কড়াইগুলো আমার চোখে পড়লো। ৩ ধরনের কড়াই ছিল, ৩ রকম কড়াই ছিল। আমার তো ভীষণ পছন্দ। অনেক দিন ধরে এই কড়াইগুলো আমি খুঁজতেছি। আজকে যেয়ে দেখি যে কড়াইগুলো আনছে, এই কড়াইগুলো আমি নেবো, ৩ টা কড়াই নেবো। আমার মানে অনেক পছন্দ। আর এক বড় আপু বলল যে, "এই কড়াইগুলো নিতে হবে না, তোমাকে নিতে হবে না।" আমি কিছু বুঝলাম না। কেন বড় আপুটা মানা করলো আমি নিজেও জানি না। এখন তো আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। এত পছন্দ করাই আমি নেবো আর আমাকে নিতে দিল না। কেন নিতে দিল না জানি না। আর এখানে গিয়েছি আমার খালামণির সংসার সাজানোর জন্য, আমার জন্য না। আমার খালামণি নতুন বাসা চেঞ্জ করতেছে, মানে নতুন বাসায় উঠবে। আর সেই পাশে অনেক জিনিসপত্র কেনার জন্য, একটা সংসারে যা মানে টুকিটাকি জিনিসপত্র লাগে সব কিছু কিনে নিচ্ছি। আর শুধু আমার পছন্দ না, আমার খালামণির পছন্দও কিনতেছে, দুজনের পছন্দই কিনছি। আর এই ওয়ারড্রোবটা আমার পছন্দে কেমন হয়েছে বলবেন তো? আমি পছন্দ করেছি। আর শুধু আমি না, খালামণিও অনেক কিছু পছন্দ করছে। আর কিন্তু বাড়িতে এসে তো আমি ভাবতেছি যে কেন নিলাম না, কিসের জন্য নিলাম না? আমার এত সুন্দর পছন্দ, অনেক আপুরা রান্না করে, ভাইরার একটা করায়, আর আমি কিনলাম না। আর আজকে রান্না করব মানে কুমড়া চাক ভাজি করব। এটা হলো কচি জালি, একদম জালি কুমড়া চাক ভাজি করব। আর এই কচি জালি কুমড়া কিন্তু চাক ভাজি করে খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম। কিছুক্ষণ মাখার পরে এই যে তেলে ভেজে নিচ্ছি। আর মাশাআল্লাহ মানে কুমড়া চাক ভাজিটা এত মজা হয়েছিল খেতে, একদম কচি। আর মানে চুচাটা না ফেললে হতো, কিন্তু তারপর চুচাটা এসরেই আমি মানে ভাজি করেছি। আর এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর শুধু মানে কুমড়া চাক ভাজি করব না, একটু পুঁই শাক দিয়ে শুটকি মাছের মানে একটু মাখা ঝোল করব, থকথকা করব। আজকে কিন্তু এই দুপুরে এই দুইটাই রান্না, কুমড়ো চাক ভাজি আর হলো পুঁই শাক রান্না। বাড়িতে এসে ভাবছি, রান্না করতেছি আর ভাবতেছি যে আমি কি ভুলই করলাম কড়াইগুলো না নিয়ে। এত সুন্দর কড়াই, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এই কড়াই সব আপুরা রান্না করে, ভাইরার কড়াই। আর আমার তো খুব ইচ্ছা করছিল। তারপরে আপুকে আবার ফোন দিলাম যে, আপু সত্যি না তুমি আমাকে ডব দিচ্ছ? কাছে না, সত্যি, তুমি আমার বাসায় এসে দেখে যাও। তারপর কিন্তু আমি আপুর বাসাতে দেখতে গিয়েছি, মানে দেখে যে সত্যি যে আপুর কড়াইটা কেমন যেন হয়ে গেছে। এই জন্য দেখে আর নিলাম না। আর না নিয়ে ভালোই করেছি। এখন না মানে যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আর এই তো শুটকি দিয়ে পুঁই শাক রান্না করবো। আর শুটকিগুলো কিন্তু, চিংড়ি শুটকিগুলো কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে পুছে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে যে ময় মশলা কষানোর মধ্যে কিন্তু আমি এই যে চিংড়িগুলো দিয়ে দিলাম। আর এই চিংড়ি শুটকি দিয়ে কিন্তু পুঁই শাক রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। একটু থকথকা রসা করবো, বেশি ঝোলও করবো না, বেশি পুরোপুরি করবো না। আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো আমার রান্নাটা কিন্তু মানে কষানো হয়ে গেছে। আর সামান্য পরিমাণ পানি দেবো, কষাতেই কিন্তু আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কয়েক পিস আলু দিয়েছি, কারণ আমার মেয়ে তো আলু ছাড়া খেতে চায় না। এই জন্য মানে কয়েক টুকরা আলু দিয়েছি, ও আলু দিয়ে খাবে। আর আলুটা বরাবরই সবাই পছন্দ করে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। খালামণি নতুন সংসারের জন্য কি কি জিনিসপত্র কিনলো সব অন্য এক ভিডিওতে দেখা দেবো। আর মাশাআল্লাহ বাসাটাও অনেক সুন্দর হয়েছে, গ্রামাঞ্চলের বাসা হলে অনেক সুন্দর হয়েছে। আর সংসারের জিনিসপত্র সব কিছু নতুন নতুন, দেখতেও কিন্তু বাসাটা সাজানো অনেক সুন্দর হয়েছে।